গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। এই যে বিছা পরিষ্কার করে সব কিছু গুছিয়ে রেখে দিলাম ঝটপট করে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে তরকারি ফুটছে। তরকারিটা মিক্স ভেজ রয়েছে। আর আমি এখানে যাব স্নান করতে, ঘরে বাকি পুজো দেব, তারপর বেরাবো একবারে বাড়ির পুজো দিয়ে বাড়িতে চলে যাব। খাওয়া দাওয়া ওখানেই হবে। তো চলো বাকি কাজগুলো সেরে নিই। তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর আমি রেডিও হয়ে গেছি, বাড়ি চলে যাচ্ছি। আর প্রচণ্ড মনটা শান্ত হয়ে আছে। আর আজকে সাজটা হতে আমি খুব কমফোর্টেবল লাগছে, খুব দারুণ লাগছে। আর এই ড্রেসটা আমি একবারই পরেছিলাম কালী পুজোর দিন, আর এই সেকেন্ড ডে। সবসময় তো সব কিছু পরা হয়ে ওঠে না। আর এই যে এটা হলো বনুর জন্য। আমি জানি না ব্লগটাও দেখতে পাবে কি না, যদি দেখে তাহলে তো বুঝতেই পারবো ও আমার কাছে চেয়েছে। তো আমি যখন দেখলাম গোড়া বাজারে তখন নিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে এখন তো কার্ডের চলটা কম, কিন্তু ছোটো ছোটো বেবিরা অবশ্যই কেনে। যেমন আমরা ছোটো ছিলাম কেনাকাটি করতাম, কার্ড, গ্রিটিংস কার্ড প্রচুর কিনতাম, প্রচুর। স্যার ম্যামদের যে ফেভারিট ম্যাম থাকবে তাকে এক রকম দেবো, আর বাকি টিচারদের আর এক রকম দেবো। তার মজাটাই আলাদা, ভেতরে লেখাটা আলাদা হতো। ফ্রেন্ডসের মধ্যেও বেস্ট ফ্রেন্ডের কার্ডটা একটু আলাদা হতো না তুলনামূলক, আর বাকিদেরটা একটু আলাদা হতো। আর এখানে মোটু পাতলু রয়েছে, খুব ভাল লাগে কার্টুনটা তার জন্যে। আর যেহেতু মোটু পাতলু দুজন বন্ধু, আর আমাদের সম্পর্কটাও খুব বন্ধুত্বপূর্ণ, চাইলে বড় হতেই পারে কিন্তু ব্যাপারটা অনেকটাই সুন্দর। তো তাই এই কার্ডটাই নিয়েছি। ভেতরের লেখাটা আমি এখন লিখবো না, আমি পরে লিখবো। আর তোমাদের সাথে আজ এই অবধি ভিডিওটা শেয়ার হচ্ছে, বেশি বড় হবে না। কিছু ভিডিও বানানোর আছে, সেগুলো এডিট করতে হবে, কালকে আপলোড করতে হবে। আর এই যে এটা আমি এখন পরে নিলাম, মনে হলো একটু পরে নিই, তাই এটা বললাম। সচরাচর তো আমি পরি না, কাজকর্ম করতে আমার প্রচণ্ড অসুবিধা হয়। আমার শুধু হাতে নোয়াটাই থাকে, কেন আমি খুব প্রবলেম হয়। এদিকে বিছনা সব গুছিয়ে পরিষ্কার করে নিলাম এসে। আর রান্না বলতে আমি একটু আলু সিদ্ধ ভাত খাবো ঘি দিয়ে, আর বাকিটা বরের জন্য আছে, ও খেয়ে নেবে রাত্রিবেলা। তো চলো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।